আরে ভাইপো, তুই টেনশন করিস না। তোরে আমি যা বলছি সেই কথা শোন, তোর সব কাজ কমপ্লিট হয়ে যাবে। কোনোভাবেই কমপ্লিট হবে না। এখন আমি যতই নারকেল বেগমের জন্য করি না, আমার উপরে সেই রকম আগের মতন ভালোবাসা ও বিশ্বাস দেখাচ্ছে না। আমি মনে হয় কি বড় একটা দোষী কাজ করে ফেলাইছি, বুঝতে পারতেছি না। আরে তুই ভালোবাসার কথা বলতেছিস? বিয়ে করে এই 25 বছর সংসার করছি, এখনো পর্যন্ত আমার বউ আমার কোনদিন ভালোবাসলো না। আর তুই তো দুদিনের কোথাকার কে? আর তোর কোনো রক্তের সম্পর্ক নাকি যে তোর ভালোবাসবে? এতদিন তোর দরকার ছিল, এখন তোর দরকার ধীরে ধীরে কমে আসতেছে। এর জন্য তোর ভ্যালিডিটিও কমে আসতেছে। মানে কি বলতে চাচ্ছ? কদিন পরে আমার ঠেলা মারি ফেলাই দেবে? ফেলায় দেবে মানে দিলো বলে? খালি একবার নারকেল বেগম ভোটে জিতে এমএলএ পদে আসুক, তার পরের দিনই তোরে জেলে ঢুকিয়ে দেবে। কি কথা বলছো? আমার জেলে ঢুকাই দেবে? ও বিটিরি তুই চিনিস না, ও যেরকম সেরকম বিটি না। ও তোর এখন দরকার আছে, পোস্টার ফোস্টার গ্রামে লাগাচ্ছিস, ওনার ভালো মন্দ গুণগান গাচ্ছিস, তার জন্য তোরে এখনো বাঁচায় রাখিছে। নাই তো ওই বিচিরি আমরা হাড়ে হাড়ে চিনি। একবার 500 টাকা ওদের বাড়ির থেকে চাইয়ে আনিছিলাম, বাবা 1500 টাকা সুদ দিতে হয়েছে, জানিস? হ্যাঁ, ও বিটি যেরকম সেরকম বিটি না। কিন্তু আমার সাথে তো ভালোই ব্যবহার করছে। তোরে যা বলেছি শুনলি শোন, না শুনলি যখন ফাঁসবি ফেঁসা কলে, তখন দেখবি কত ধানে কত চাল। না মানে ওনার পাওয়ার অনেক আছে, সেটা আমি জানি। জানিস যখন পাওয়ার অনেক আছে, তাহলে আমি যা বলছি তাই কর। কি করবো কাকা? শোন, আমি এই চার দোকান চালাই বলে যে আমার কাছে খবর থাকে না তা না। আজকে আমি ছুটি নিছি এনজয় করার জন্য, বাংলা খাবো, চিত হয়ে পড়ে থাকবো, বুঝতে পারিস? আমার যখন ছুটি নেওয়ার সময় হয় আমি কারোর বাপের কথা শুনি না। অত শত ছাড়ো, এখন আমি কি করব? কি করলে পরে আমার ঠাকুমার উদ্ধার করতে পারবো? সেই কাল তুমি করো। পার্টি বদলাই দে। মানে? তুই ওই নারকেল বেগমের পার্টি ছাড়িয়ে দিয়ে এমএলএর বউর পার্টি জয়েন কর। তারপরে নারকেল বেগম যদি ভোটে জিতে যায়, তখন তো আমার নামে চুরির বদনাম দিয়ে খালি খালি আমার জেলে ঢুকাই দেবে। পারবে না, পারবে না, নারকেল বেগম এবার হতে পারবে না। কি বলছো? গ্রামের লোকজন তো সব নারকেল বেগমের গুণগান গাইছে, এবার তো নারকেল বেগম ভোটে জিতবেই জিতবে। সেটা জিতবে। হ্যাঁ, 34 বছর ধরে আমি দেখে আসতেছি, কি করে কি হয় কি না হয় আমার কাছ থেকে শোন। পারবে না, এবার ওই এমএলএর বউই হবে। সেটা আমি কি করে বুঝবো? যা বলছি তাই শোন। তুই এখন এমএলএর বাড়ি যাইয়ে এমএলএর বউর সাথে যোগাযোগ করিয়ে হাতে পায়ে জাম্বায় ধরিয়ে হোক তুই সান্ত্বনা দে, বল যে এবার ভোটে তোমার আমি জিতবো, খালি আমার একটু সাহায্য করতেই হবে। যে আমার ঠাকুমারে যে করে খুঁজে এনে দিতে হবে, তাই তো? হ্যাঁ। কিন্তু নারকেল বেগম আমার ঠাকুমারে খুঁজে এনে দিতে পারলো না, আর উনি কি খুঁজে এনে দিতে পারবে? আরে নারকেল বেগম যদি চায় না, তো ঠাকুমারের সন্ধ্যের ভিতরে খুঁজে এনে দিতে পারে, সে একটু ক্ষমতা ওনার আছে, সে আমি মানি। নাই তো আমি শালা মাতাল, আমার কাছ থেকে লোকে পয়সা নেবে অত সোজা? আমার কাছ থেকে গুনিয়ে গুনিয়ে 500 টাকার বদলে 1500 টাকা নিচ্ছে, বুঝতে পারিস? হ্যাঁ, তাহলে কত বড় শয়তান মহিলা না হলে আমার কাছ থেকে টাকা নাই। আমি আমার বউরি আজ পর্যন্ত কোনদিন 10 টাকার কিছু কিনে দিই নাই। হ্যাঁ, আর আমার কাছ থেকে 1500 টাকা নিয়ে গেছে কত কায়দা কলম করিয়ে, বুঝতে পারিস? তো যেরকম সেরকম মেয়ে ছেলে না, তোর কপালে দুঃখ আছে, এখনো পার্টি বদলা, নয়তো মরিসিস। এখন ঘাপ করে পাটি বদলালি, এমনি তো লোকে মানে খারাপ চোখে দেখে, তাহলে আরো খারাপ চোখে দেখবে না? লোকে কি করলো কি না করলো সেই সব কথা ছাড়, নিজই বাঁচে বাপের নাম। তাহলে তোমার কথা অনুযায়ী আমি এখন এই এমএলএর বউর সাথে যোগাযোগ করবো, তাই তো? 100%। উনি কি ওনার দলে আমার নেবে? ওনার এখন ভীষণ প্রয়োজন তোর মতো মানুষের। মানে বুঝলাম না। এই দেখ, ওনার বাড়ির ফ্যামিলির সব কথা তো আর আমি জানি না, কিন্তু আমি চার দোকান চালাই, উড়ো খবরের যতটুকু আমি জানি, ওনার এখন ভালো একটা মানুষের দরকার। আর তোর মাথায় বুদ্ধি কম নেই, বুঝতে পারিস? তুই যদি ওই মানে এমএলএর বউর সাথে যোগ দিস, উনি ভোটে জিতবেই জিতবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ কি, সিম্পেথি ক্রিয়েট হয়ে গেছে। আর এমএলএ বাবুরই আগের থেকে সবাই ভালোবাসতো, ওই একটা ভালোবাসা, আর উনি হারিয়ে যাওয়া, শরীর খারাপ, এইসব দিয়ে অনেক কিছু একটা ঘটনা ঘটিছে, তার জন্য এখন ওখানে জিতার চান্স 100% বেশি। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী এক ঘুলি দিয়ে দেখি। তোর ইচ্ছা, এক বলি দিবি কি চিরজীবনের জন্য থেকে যাবি? তোর ইচ্ছা। তাহলে তুমি তো সব বুদ্ধি আমার দিলে, তাহলে আমি এখন নারকেল বেগমকে কি বলে এই বাড়ি থেকে যাবো? আপাতত কিছু বলার দরকার নেই, কারণ এখান থেকে বলিয়ে গেলি আর ওখান থেকে তোর গ্রহণ করলো না, তাহলে তখন তুই কোথায় যাই মরবি বল দেখি? তাহলে আগে ওইখানে সবকিছু ঠিকঠাক করে তারপর এখান থেকে একটা কম্বল নিয়ে যাবো, তাই তো? একদম। হ্যাঁ, তোর যে দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না রে। হ্যাঁ, বাংলা খা রে বাংলা খা, দেখবি শরীর ভালো থাকবে, মাথার বুদ্ধিও ভালো থাকবে। না না, ও গন্ধ জিনিস আমি খাতে পারবো না। খাস আর না খাস, যে কথা বললাম শুনলি তোর ভালো, না হলি তোর নিরানন্দ। জেলে যাওয়ার জন্য রেডি হয়ে থাক। না না, আমি আজকে যোগাযোগ করবো। এতক্ষণ তোরে যে জ্ঞান দিলাম, এখন আমার একটা বাংলার টাকা দে। সত্যি বলছি, আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই, কিন্তু তুমি যখন আমার এত বুদ্ধি দেছো, আমি তোমার কথা দিচ্ছি, একটা না তোমার আমি 10টা বোতল কিনে দেবো, আমার সেই একটু পজিশনে আসতে দাও। ও পরেরটা পরে, এখন আমার একটা বোতল দরকার। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা করো, যেখান থেকে হোক তোমার একটা বোতলের দাম আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি ফ্রিতে কাউরি জ্ঞান দিই না, বাংলা ছাড়া কোনো জ্ঞান হয় না। আচ্ছা ঠিক আছে, কিনে দেবো ওখানে। যা যা কাজ কর। বলছি স্যার, বাড়িতে কাউকে দেখছি না যে? ডাকতে হবে, না ডাকলে কি আসবে? আজকাল সবাই মোবাইলের পিছনে লেগে থাকে, সারাদিন ওই রিল দেখতে থাকে। কই এমএলএ বউ কই? বাড়িতে কেউ আছেন কিনা? কে? মালটা মনে হয় আসছে। স্যার আপনারা? বলছি তো মালকিন কোথায়? ওই তো শুয়ে শুয়ে মোবাইল দেখছে। একদম ঠিক বলেছেন স্যার। বলছি চল আমাদের সঙ্গে। কেন স্যার, দাদাবুকে খুঁজে পেয়ে গেছেন নাকি? গিনিমা, ও গিনিমা। আরে শুধু শুধু আমার ডাকছো কেন? খবর আছে, খবর, তাড়াতাড়ি আসেন, আপনার স্বামীকে খুঁজে পাওয়া গেছে। কি 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 কি- কি বলছিস? এই যে দারোগাবু, এতদিন পরে এখন যে একটা ভালো একটা কাজ করেছেন, আমি জানি আপনারা পারবেন, কিন্তু ইচ্ছা করে করেননি এতদিন, তাই না?
বলছি চলেন চলেন, আমরা দাদাবাবুকে নিয়ে আসি। কোন দাদাবাবু? কিসের দাদাবাবু? কেন, দাদাবাবুকে খুঁজে পাননি? আমরা তো এখানে তো দাদাবুর জন্য আসিনি। তাহলে তাহলে তোকে ধরে নিয়ে যেতে আসছি। আমার কেন কেন? থানায় গেলেই বুঝবি। বলছি সাত সকালে কি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নাকি জল খাবার পাচ্ছেন না বলে পাগল হয়ে যাচ্ছেন? দেখেন, যথেষ্ট আপনাকে সম্মান করি, তার জন্য বলছি এই বারবার এই উল্টোপাল্টা কথা বলবেন না, নাহলে কিন্তু আপনার অবস্থাও ভালো হবে না। কি এমএলএর বউকে থানায় নিয়ে যাবেন? হ্যাঁ, এমএলএর বউকে মানে বদনাম দেবেন? এত সোজা? নির্ঘাত ওই নারকেল বেগমের টাকা পয়সা খেয়ে হ্যাঁ এখন আমার বদনাম করার জন্য এসব করছেন? দেখেন ম্যাডাম, এই উল্টোপাল্টা কথা বলবেন না। টাকা খাওয়া মানে সেসব আবার কি কথা? কেন এমন কথা বলছো? মনে হচ্ছে তোমরা কোনোদিন কিচ্ছু খাওনি। ওইসব আলতু ফালতু কথা বলবেন না। আমরা সৎ মানুষ, জীবনে কোনোদিন অসৎ কাজ করিনি। ওরে বাবা, ভূতির মুখী রাম নাম। দেখেন, ফালতু কথা বাড়াবেন না। তাড়াতাড়ি আপনার ওই অ্যাসিস্ট্যান্টকে আমাদের সাথে আসতে বলেন। ও কোথায় যাবে? ও কোথাও যাবে না। ওর নামে এফআইআর হয়েছে, ওকে যেতেই হবে। এফআইআর মানে? আপনার ছেলে ওর নামে এফআইআর করেছে। আমার ছেলে তো শরীর ভালো নেই, সে তো ঘরে শুয়ে আছে, সে কোথা থেকে এফআইআর করবে? করেছে 1 সপ্তাহ আগে। আপনার ছেলের ফাইলটা আমরা দেখতে পারিনি তাড়াহুড়োর জন্য, এখন দেখেছি। ওর সন্দেহ যে এই উকিলের বাচ্চাই ওর বাবাকে এই ক্ষতিগ্রস্ত করে বাড়িতে শুয়ে রেখেছে প্যারালাইসিস করে। তাই ওকে নিয়ে আমরা হাজতে নিয়ে আমরা একটু জিজ্ঞাসাবাদ করব। বলছি আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও আমার সঙ্গে সঙ্গে থাকে সব সময়, ও কোথায় এসব হাবিজাবি কাজ করবে? বলছি বাবু, আপনাদের কোথাও ভুল হবে। আমি একটা ভদ্র মানুষ, আমি কেন মানুষই ক্ষতি করতে যাব? হ্যাঁ, তুই তো ভদ্র মানুষ, তুই যে ক্রিমিনাল উকিল আমরা জানি না? না হতে পারি আমি সব ক্রিমিনাল উকিল, আর আগে অনেক এইসব খারাপ কাজও করেছি পয়সার জন্য, কিন্তু এখন আমি ভদ্র হয়ে গেছি। আমি এখন এসব হাবিজাবি কাজ কিচ্ছু করি না। তুই যদি হাবিজাবি কাজ না করবি তাহলে দিল্লি থেকে এখানে আসিস কেন? ওখানে কি কাজ বাজ জোটে না? ওখান থেকে আমি ডেকে নিয়েছি, কেন কি হয়েছে? দেখেন ম্যাডাম, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আপনার অ্যাসিস্ট্যান্টকে আমাদের সাথে পাঠান। ও কোথাও যাবে না। ও যাবে, ওর বাপ যাবে। ঘাট ধরে টানতে টানতে নিয়ে যাবো। এখন ভদ্রভাবে আমাদের সাথে গেলি তো ভালো, নয়তো গ্রামের লোকজন সব দেখবে হাতে হাত কড়াই পড়াইয়ে টানতে টানতে ভ্যানে উঠে নিয়ে যাচ্ছি। এখন আমাদের জিপ নিয়ে এসেছি, ভালোভাবে গেলি পরে মান সম্মান বাঁচবে, আর আপনারও মান সম্মান বাঁচবে। তো গ্রামের ভিতরে সবাই যদি জানে জালিয়াতি হাবিজাবি কাজের জন্যই একে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি, ভোটে জেতা তো দূরের কথা, জীবনে পুরো এদিকে ধরাই দেবে মানুষজন। লোকে এত বলদ মানুষই কোনোদিন ভোট দেবে না, ঠিক আছে? মনে রাখবেন। কি বলতে চাইছেন? বলতে চাইছি ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, তারপর ছেড়ে দেবো। সত্যি বলছেন তো ছেড়ে দেবেন? আরে বাবা হ্যাঁ, ওর নামে তো কোনো কেস খামারি হয়নি, সামনে একটা এফআইআর হয়েছে। তাই কিসের জন্য এফআইআর করলো আপনার ছেলে? আপনার ছেলে তো এখন কথাবার্তা বলতে পারছে না, তাই নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে আবার বাড়ি দিয়ে যাবো। আর যদি না আসে তাহলে এখনই ভ্যান নিয়ে এসে আরো পুলিশ ফোর্স নিয়ে আসে, হাতে পায়ে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে এইভাবে নিয়ে যাবো। এখন দেখেন আপনারা কোনটায় রাজি। বলছি ম্যাডাম, বলছি তো আমরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে, তাহলে আমি যাই দেখি। আর যদি সত্যি ভ্যানটা নিয়ে আসে ওইভাবে বেঁধে নিয়ে যায়, তখন একটা বিধিখিস্তি ব্যাপার হবে। তারপরে আপনারও মান সম্মান চলে যাবে, আর ভোটেরও অনেক অসুবিধা হবে। হ্যাঁ, আর বলছি তো কিছু সময়ের ভিতরে ছেড়ে যাবে, তুই টেনশন করিস না। হ্যাঁ, আপনি থাকতে টেনশন কিসের, কিন্তু একটু ভয়ও লাগছে। কিচ্ছু হবে না, সব পয়সা করির জন্য করছে, আমি সব ম্যানেজ করে নেবো, ঠিক আছে? কি কথাবার্তা হলো নাকি? আর কত ফুসফাস করবা? এখন চলো বাবা। বলছি স্যার, কতক্ষণের ভিতরে ছেড়ে দেবেন? এই তো ঘন্টা দেড়েক। তোমার কাছে কিছু প্রশ্ন জানার আছে, সেগুলোর উত্তর ঠিকঠাক পেয়ে গেলে পরে আধা ঘন্টার ভিতরে ছেড়ে দেবো। তা বলছি প্রশ্নগুলো এখানে বসে করলে হয় না? হ্যাঁ, সবকিছু তো আপনার মত মতন। আমরা যে ইনকোয়ারি করেছি তার ওটা প্রমাণপত্র রাখতেই হবে না? ওখানে গিয়ে সই স্বাক্ষর করাতেই হবে না? সিসি ক্যামেরার সামনে আসতেই হবে না? মানে আপনি বলে দিচ্ছেন আর হয়ে গেল। বলছি আপনাদের কোনো চাল না তো এটা? দেখেন, আপনি মানে ভদ্রভাবে কথা বলেন, এমন কথা বলছেন মনে হচ্ছে আপনার কিনা লোক আমরা। বাবা, আজকাল আপনাদের কথাবার্তার টোনিংই চেঞ্জ হয়ে গেছে, বুঝলাম না ব্যাপার স্যাপার। বুঝবেন বুঝবেন, সময় আসলে সবই বুঝবেন। চলেন তাহলে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, বাড়ি এসে এইভাবে ধরে নিয়ে গেল। আর সত্যি কি আমার ছেলে এনার নামে কমপ্লেন করেছে? কে জানে, করতেও পারে, কারণ কি ও অনেক কিছু জেনে গেছিল, তার জন্য হয়তো আমার নামে না করে ওই শালা উকিলের নামে করেছে। কিন্তু কিট্টু এরকম কাজ করবে তো আমি ভাবতে পারছি না। ওর বিয়ে থা সবকিছু দিলাম আমি, সবকিছু করলাম আমি, আর ঘপাত করে আমার উপরে এন্ট্রি হয়ে গেল, বুঝলাম না। কোথাও একটা গড়বড় আছে, কিন্তু এখন বুদ্ধি কার কাছ থেকে পরামর্শ নেব? সেরকম মানুষজন তো কেউ নেই। মহা যন্ত্রণায় পড়লাম, কি দেখি করবো কিছু বুঝে পাচ্ছি না। যাই দেখি ছেলেটার কি অবস্থা, একটু দেখি জ্ঞান ট্যান ফিরে গেলে আবার এক ঝামেলা। একটু আয়ুর্বেদিক ওষুধ খাওয়াই দিই, যাতে জ্ঞান সারা জীবনে না ফেরে। তো ওর জ্ঞান ফিরে গেলে তারপরে আর এক জ্বালা হবে, তারপর কেন আমার নিয়ে জেলে টানা হেঁচড়া শুরু করে দেয়, বলা যায়। একটার পর একটা ঝামেলা আর ভাল লাগে না।